আমি একটা ভালো মনের মানুষ চাই। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, নিচে অবশ্যই আমার WhatsApp নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এমন একজন মানুষকে চাই, যে মানুষটা সে যেমনই হোক, বয়স কোনো ফ্যাক্ট না, যদি সে ভালো হয়। এরকম কোনো যদি মনের মানুষ থাকে বা ভালো মনের মানুষ হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, বৃষ্টি আপু, আপনার দেশের বাড়ি বরিশাল বলছেন? না, রাজশাহীতে। রাজশাহীতে, সরি। জি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মু আছে, বাবা আছে, আর আমরা ৩ বোন। আচ্ছা, আপনি কি করেন? আমি পড়াশোনা করেছি তো, আসলে গরিব, বুঝতেই পারতেছেন। এই পর্যন্ত এখন আর পড়াশোনা করার মতো সম্ভব হয় নাই। এখন আপাতত আমি আমার মামা-মামির কাছে আছি। আচ্ছা, মামা মামির কাছে আছেন? জি। বাপ মা? বাবা-মার কাছে আমি থাকি না। কারণ এতটুকু মানে নাই, উনারা চালাইতে পারে না। আমার বাবা অসুস্থ, এইজন্য। আচ্ছা, তো এখন আপনি কি রকম ছেলে চাচ্ছেন? আমি আসলে এমন একটা ছেলে চাচ্ছি যে সে আমারে নিজের মতো করে দায়িত্ব পালন করতে পারবে। একটা মেয়ের কাছে কি তার সংসার, ছোট কিছু আশা থাকে। আর আমার আশাটা এমনই, যাতে আমি যাকে বিয়ে করব, যার সংসারে যাব, সে যেন ভালো হয়, সংসারের দায়িত্বটা যেন বুঝতে পারে। দেশি ছেলে না বিদেশি ছেলে পছন্দ করেন? এতে দেশি আর বিদেশির কোনো না। ছেলে যেখানকারই হোক, ভালো হলেই হবে। না, তারপরে থাকে না যে প্রবাসী ছেলে, অনেকে প্রবাসী ছেলে পছন্দ করে, আবার অনেকে দেশি ছেলে পছন্দ করে। দেশি আর প্রবাসী দিয়ে কোনো কথা না। যদি সে ভালো হয়, তো আমার দেশি কি আর বিদেশি কি? সে যদি সংসার করার মতো মানুষ হয়, তাহলে সে যেখানকারই হোক, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন বিষয়টা হলো কি, যে যদি সে বিবাহিত, আমাদের এখানে অনেকে আছে বিবাহিত অবিবাহিত, হ্যাঁ, আপনি কোন ছেলেকে বেছে নেবেন? আসলে বিবাহিত অবিবাহিত বলতে এমনও আছে যে যে ছেলের ধরেন দেখা যাচ্ছে বউ চলে গেছে, তারপরে বউ মারা গেছে, বা সংসারে উম বাচ্চা হচ্ছে না, এরকম যদিও কোনো হয়, তাও কোনো সমস্যা নাই। যদি সে সংসার ভালো হয়, দায়িত্ব নিতে পারে, আর কি বলবো, এরকম হলেই হবে। আচ্ছা, তো বয়স কেমন পছন্দ আপনার? আসলে আমি বেশি ইয়াং ছেলেদের, অল্প বয়সী ছেলেদের আমি আসলেই চাচ্ছি না। কারণ আমি চাই তার বয়স যেন ৩০ এর উপরে থাকে। আপনি সবাই ইয়ং, একটা আপনার বয়স কত? আমার বয়স ২২ বছর। আপনার বয়স 22 বছর, আপনি কেন বেশি বয়স্ক মানুষকে বেছে নেবেন? আসলে কম বয়সী ছেলে যারা আমার সমাজে হবে, ২২ বা ২৩, ২৪, ২৮ হবে, তারা কখনো সংসারের ইয়েটা বুঝে না। তাদের মনটা উড়ু, উড়ু থাকে। আচ্ছা। আর যাদের ৩০, ৩৫ এর উপরে, ৪০ এর বা ৬০, ৬৫ এর উপরে এরকম বয়স থাকে, তো তারা মানে সংসারের একটা জিনিস বুঝে, দায়িত্ব মানে নিতে পারে। এইজন্য আরকি। আচ্ছা, এক্ষেত্রে বিবাহিত ছেলে করবেন না অবিবাহিত ছেলে করবেন? এটা বিবাহিত আর অবিবাহিত না। আমি তো বললাম যে এরকম যদি হয় যে একটা ছেলের বউ চলে গেছে, বা দেখা যাচ্ছে যে ওই ছেলের বউ মারা গেছে, বা যেকোনো একটা প্রবলেম হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। যদি ওই ঘরে কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে? হ্যাঁ, তাও সমস্যা নেই। বাচ্চা সহ দায়িত্ব নেবেন আপনি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে কিভাবে করবে? আ আসলে আমার কাছে ফোন নাই। যার জন্য আপনাদের মাধ্যমে আমার আসা হয়েছে। কারণ আমি এতটা মানে না যে আমি একটা ফোন কিনতে পারবো, বা এতটুকু আমার না। তো আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করতে তাহলে পারবে। আপনি আমাদের কাছে একটা নাম্বার দিবেন, যেটা আমাদের ভিডিও শেয়ার অপশনে দিয়ে দেব। অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সেটাই আপনি জি, আমি অবশ্যই আপনাদের কাছে যে নাম্বারটা দিব, ওখানে আপনি ওনাদের সাথে কনট্যাক্ট করলে, আপনাদের কাছে দিয়ে দিলে, আপনাদের সাথে কনট্যাক্ট করলে আমারে পাবে। আচ্ছা, তো আপনার কি এমনি পড়াশোনা কতদূর করছেন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনেক ফার্স্ট ইয়ার পর্যন্ত জি। পড়াশোনা করছেন, এরপরে আর করেন নাই? না। আচ্ছা, তো এই যে এতদিন পড়াশোনা করছেন, এই খরচ কে চালাইছে? আসলে এই খরচটা আমার মামা বাড়ি থেকেই চালাইছে। কারণ আমার বাবা অসুস্থ। আর আমি সবার ছোট। তো ফ্যামিলিতে, বা আমার ২ বোন অনেক কষ্ট করে বড় হইছে। তো ওরা যে পর্যন্ত পড়াশোনা করছে, করছেই। কিন্তু আমি পুরাটাই পড়াশোনা করেছি আমার মামা বাড়িতে থেকে। আচ্ছা, তো এখন আপনার বড় ভাই বললেন না কি যেন আছে? না, সে, আমার বাবা আর বড় আমার বোন আছে। আচ্ছা, ভাই? আমার ভাই একটা আছে, ছোট। ছোট। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন আপনার ভাই বোনেরও দায়িত্ব সে নেবে নাকি শুধু আপনার দায়িত্ব নেবে? না, আসলে কোনো ছেলে তো তার ফ্যামিলির দায়িত্ব নেয় না। তো আমি চাই সে আমার দায়িত্ব নিলেই হবে। কারণ
আমি জানি না যে কোনো ছেলে বিয়ে করার পরে তার ফ্যামিলিতে দায়িত্ব নিতে হবে না, সে যদি যতটুকু সম্মান ভালোবাসা অতটুকু দিলেই তাদের হবে। আর দায়িত্ব যদি সে আমার প্রতি নিতে পারে তাহলে অবশ্যই আমি তার ফ্যামিলিতে নিলে সে যদি ভালো হয় অবশ্যই নিবে। আচ্ছা, তো এখন আমরা বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? উম হ্যাঁ, আমাদের দর্শকদের বলতে যে আমি আসলেই একটা গরিব ঘরের মেয়ে। আমার এতটুকু আসলে সামর্থ্য হয় নাই বা আমার বাবার এতটুকু সামর্থ্য হয় নাই। যার জন্য আমার এই যৌতুকের জন্য বিয়ে দিতে পারে নাই। কারণ যার জন্যই আমি আপনাদের মাঝে আসছি অনেক কষ্ট করে আপনাদের ঠিকানা নিয়ে। তো আমি চাবো যে দায়িত্ব নিয়ে কোনো ছেলে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে অবশ্যই যেন সে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে চেষ্টা করবে। আচ্ছা, সেই ক্ষেত্রে অনেক মেয়ে আছে কি যে বয়স্ক লোক বেছে নেয়। এখন বয়স্ক লোক বেছে নেওয়ার আপনাদের মূল কারণটা কি? আ মূল কারণ এটার জন্যই যে একটা বললাম তো ২৭ বছরের বা ২৪-২৩ বছরের ছেলেরা সংসারের আসলে বুঝে না। তারা বউ ছাইড়া দিয়ে ধরেন আরেকটা বউ বিয়ে করে বা প্রেম করে এরকম সাথে থাকে। আর যারা বয়স্ক লোক থাকে তারা চিন্তা করে তারা বউকে অনেক ভালোবাসে। এজন্য আমি চিন্তা করছি যে আসলে আমি ইয়াং কোনো ছেলেকে বিয়ে করব না। সেটা হচ্ছে যত বয়স হোক না কেন আমি এরকম একটা লোককে বিয়ে করতে চাই। সুগার ড্যাডি চাচ্ছেন আরকি। হ্যাঁ। সুগার ড্যাডি হইলে কি উনাদের কি অভিজ্ঞতা বেশি থাকে? অভিজ্ঞতা বেশি বলতে সংসারের তো যারা একবার সংসার করে বা তারা বয়স হয়ে যায় তারা তো অবশ্যই সংসারের মূল্যটা বোঝে। সংসারের অভিজ্ঞতা নাকি অন্য অভিজ্ঞতা? খাটের অভিজ্ঞতা কোনটা? না, না, না। মাইন্ড করে মাইন্ড নেয় না। সংসারের জন্য এটাই ভালো। না, অনেক মেয়ে আছে কি যে দেখা যাচ্ছে মাঠে ভালো, মাঠে সব ঠিক আছে কিন্তু খাটে ঠিক নাই। তখন কি করে যে স্বামীকে ফালায়া দিয়ে চলে যায়। যেমন অনেক প্রবাসী আমাদের দর্শকরা আছে তাদের বউরা এরকম বউরা ফালায়া আহ দিয়ে স্বামী নাই। না আমি যেটা মনে করি যে এরকমটা আমার দরকার নাই। আমার সে যেমনই হোক সে যদি ভালো হয়, নিজের দায়িত্বটা নিতে পারে তাতেই আলহামদুলিল্লাহ। না, এখন আপনারা মেয়ে মানুষ এই যে জামাইয়ের টাকা পয়সা নিয়ে চলে যায়। অনেক প্রবাসীরা আমাদের কাছে বলে যে ভাই আমার বউ চলে গেছে, আমার এখন একটা ভালো মেয়ে মেয়ে দরকার। তো এখন যদি এরকম কোন দর্শক আপনার চায়, আপনি কি আবার তাকেও ফেলে দিয়ে চলে যাবেন? না, না, না। আমি আসলে আমার এতটা টাকা-পয়সার দরকার না। সে যদি আমার দায়িত্ব নিতে পারে, সংসার করতে পারে, এতেই আমি খুশি। কারণ আমার সংসারের দরকার, ভালো পরিবারের দরকার, ভালো মানুষের দরকার। টাকা-পয়সা আমি দিয়ে কি করব বলেন? যদি সংসার না হয়, ভালো মনের মানুষ না হয়, তাহলে তো আর নিজের সংসারটা থাকবে না, তাই না?